প্রিয় নবম শ্রেণীর ছাত্রার্থীরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভ পরীক্ষার ইতিহাসে 7 ও 8-এর এই দুটি সাল নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের সালের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন। উত্তরটি হবে ষোড়শ লুই। বাস্তিল দুর্গের পতন হয় 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দ। ফ্রান্সে প্রচলিত বেগার শ্রমকে বলা হয় করভি। অর্থমন্ত্রী ছিলেন না। উত্তরটি হবে ক্যানন। ব্রান্সউইক ছিলেন প্রাশিয়ার সেনাপতি। সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। উত্তরটি হবে ইটালিতে। ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়। উত্তরটি হবে ফ্রান্স। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির লেখক ছিলেন। উত্তরটি হবে লিও টলস্টয়। জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। উত্তরটি হবে লিপজিগের যুদ্ধ। নেপোলিয়ান বিরোধী জুন্টা বা সামরিক চক্র গড়ে ওঠে। উত্তরটি হবে স্পেনে। পূর্ণবাক্যে উত্তর দাও। সাকুলেত কারা? উত্তরটি হবে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ভিটেমাটি ও চালচুলোহীন মানুষেরা সাকুলত নামে পরিচিত। পরে প্রশ্ন, নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন? উত্তরটি হবে 1812 খ্রিস্টাব্দে। এরপর অ্যাসাইনেট কি? অ্যাসাইনেট এর উত্তরটি লিখবে ফরাসি সংবিধান সভা কর্তৃক প্রচলিত এক প্রকার কাগজের নোট হলো অ্যাসাইনেট। তারপর স্তম্ভ মেলানো রয়েছে ফিজিওক্র্যাট অর্থনীতিবিদ, টেইলি ভূমিকর, লেতরদা গাছে পরোয়ানা। এরপর 28 সেটটি লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বুর্জোয়া ছিল তৃতীয় সম্প্রদায়ের অংশ। ডিসকোর্স অন দ্য অরিজিন ইনইকুয়ালিটি গ্রন্থটির রচয়িতা ছিলেন রুসো। প্রাক বিপ্লব যুগে ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে ছিল ইন্টেন্ডেন্টরা। তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা যে দাবি করেছিল তা হল মাথাপিছু ভোট। ক্যাম্পোফর্মীয় সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। উত্তরটি হবে অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে। সিজালপাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল ইতালিতে। নেপোলিয়নের সঙ্গে গেরিলা যুদ্ধ পদ্ধতি বেছে নিয়েছিল রাশিয়া। লিপজিগের যুদ্ধ সংগঠিত হয় 1813 খ্রিস্টাব্দে। এক কথায় উত্তর দাও। ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক কী ছিল? উত্তরটি হবে বাস্তিল দুর্গ। ফ্রান্সে প্রচলিত দুটি করের নাম লেখো। উত্তরটি হলো করভি ও টাইথ। প্যারি কমিউনের প্রথম মেয়র কে ছিলেন? উত্তরটি হবে বেইলি। সন্ত্রাসের রাজত্বের সময়কাল লেখো। উত্তরটি হলো 1793 খ্রিস্টাব্দের 2রা জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই। তারপর পোপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি হবে 1801 খ্রিস্টাব্দে। তৃতীয় শক্তিজোট কাদের মধ্যে গঠিত হয়? অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড এদের মধ্যে গঠিত হয়েছিল তৃতীয় শক্তিজোট। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কবে চালু হয়েছিল? উত্তরটি হবে 1806 খ্রিস্টাব্দে। নীল নদের যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হয়েছিলেন? উত্তরটি হবে নেলসনের কাছে। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।